আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি একেবারে সাদামাটা আর ঝটপটে। এটি আমি সকালে নাস্তার সাথে খেতে হয় এরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটি কিভাবে রান্না করছি আর কি দিয়ে রান্না করছি সেটি আপনাদের সাথে একেবারে ডিটেলস শেয়ার করছি। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করবেন, লাইক শেয়ার কমেন্টস করে, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কি কি রান্না দেখতে চান। ভিউয়ার্স, এখানে আমি প্রথমে নিয়েছি বেশ কিছুটা গরুর ফ্যাপসা। আপনারা অবশ্যই গরুর ফ্যাপসা চেনেন। আমি এই গরুর ফ্যাপসাটা, আর এটার আরেকটা কি নাম আছে আমি জানি না, আমি এই নামেই চিনি। গরুর ফ্যাপসা নিয়েছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি একটু সেদ্ধ করে নেব। আর এটা আমি চুলায় বসিয়ে দিলাম একটা হাঁড়িতে সেদ্ধ করার জন্য। আমি দিয়ে দিলাম চুলায়। আর এখন যে বাকি কাজটি করছি সেটি দেখাচ্ছি। আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ বুটের ডাল। অবশ্যই বুটের ডাল দিবেন, বুটের ডাল নিলে এটা স্বাদটা আরও বেড়ে যায়। আর অনেকে চাইলে আপনারা এঙ্কার ডালটাও নিতে পারেন। এখন নিয়ে নিলাম একটা বাটি, দিয়ে দিলাম পানি, যথেষ্ট পরিমাণ পানি দিয়ে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা পরিমাণ ভিজিয়ে নেব। আপনারা চাইলে অনেকে এটা সেদ্ধ করে নিতে পারেন, আমি এটা সেদ্ধ করে নেব না, এটা আমি ভিজিয়েই এই অবস্থাতে রান্না করব। আমি এভাবে সেদ্ধ ছাড়া রান্না খেয়েছি ঢাকার চকবাজারে, খুব খেতে মজা লেগেছে, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। আমার এটা ভেজানো হয়ে গেছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখুন কতটা ফুলেছে। আর নিয়েছি গরুর ফ্যাপসা, আমি এরকম একটা ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এটা রান্নার সময় আরও একটু ছোট হয়ে যাবে, তাই এইটুকু ছোট সাইজই আমি করেছি। বুটের ডালের সাথে যাতে ম্যাচ হয় সেরকম একটা সাইজ করে নিয়েছি। দেখুন এটাও নিয়েছি আমি 1 কাপ। আর নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আর নিয়েছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ করে। আর নিয়েছি গরম মশলা গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, 3-4টে আস্ত কাঁচা মরিচ। এখন যে কাজটি করছি, চুলে একটি প্যান বসিয়ে দিলাম। আর এতে দিয়ে দিলাম রান্নার 3 টেবিল চামচ তেল। একটু তেলটা আমি বেশি পরিমাণে দিচ্ছি, কারণ এটা গরুর মাংস জাতীয় খাবার, একটু তেলটা বেশি না হলে খাবারটা ভালো হয় না এবং টেস্টি হয় না। দিয়ে দিলাম 2টো এলাচ ও 2টো দারচিনি একটু ফোড়ন তুলে নেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দেখুন, অবশ্যই যে কোনো রান্নায় পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, তাহলে খাবারটা খুবই মজাদার এবং খেতে খুবই ভালো লাগে। দেখুন একটু ব্রাউন কালার করে নিলে আরও ভালো হয়, একটা খুব সুন্দর সেন্ট বের হয়েছে। আর দিয়ে দিচ্ছি সবগুলো মশলা, আমি এই পেঁয়াজের সাথে সবগুলো একসাথে দিয়ে দিলাম। ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দেব সামান্য পানি মশলাটা কষানোর জন্য। দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমার এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। যখন মশলাটা কষানো হয়ে যায় তেলটা উপরে চলে আসে। আর দিয়ে দিচ্ছি আমি সেই কেটে রাখা গরুর ফ্যাপসা। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এটা থেকে আমার পানি উঠে আসবে, সেই পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি একটু পর ঢাকনা তুলে কষিয়ে নেড়ে দেব। দেখুন আমি ঢাকনা দিয়ে দেবো এখন। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে এটা কষাতে হবে। আমি ঢেকে দিচ্ছি, আবার একটু ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। দেখুন আমার চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম আছে।
এটাকে একদম হাই হাই চুলার আঁচে রান্না করা যাবে না, কারণ সেদ্ধ হতে হবে এটা। এখন আবার নেড়ে দিলাম, একটু পর পর আমি নেড়ে দেব আর ঢেকে দেব। এভাবে এই ফ্যাপসাটাকে আমি সেদ্ধ করে নেব। যদিও আমি ফ্যাপসাটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরও এটা আবার ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। আবার একটু ঢেকে দিচ্ছি। দেখুন এটা থেকে কিন্তু আমার পানি উঠে আসছে, আমি এতে কোনো পানি অ্যাড করিনি। এখন আবার একটু নেড়ে দিচ্ছি, আর এই পানি অবস্থাতে আমি বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি একসাথে, আবার একটু ভালো করে কষানোর জন্য। দেখুন, আর বুটের ডালটা এরকম কাঁচা অবস্থা রান্না করলে দেখবেন আলাদা একটা স্বাদ বা খুবই মজা হয় খাবারটা। আমি একটু ঢেকে দেব, যেহেতু বুটের ডালটা আমি সেদ্ধ করিনি, এটাও একটু কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা তুলে দিলাম, একেবারে পানিটা শুকিয়ে গিয়েছে আর বুটের ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, যতটুকু সেদ্ধ হওয়ার কথা। এখান থেকে বোঝা যাবে না, এটা আস্তে আস্তে থেকে যাবে, কিন্তু খাওয়ার সময় বোঝা যাবে যে এটা সেদ্ধ হয়ে গেছে। আমি বেশ 1 কাপের মতো বা হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। আমি একেবারে শুকিয়ে ফেলবো না ঝোলটা, আমি একটু মাখা মাখা রাখবো। দেখুন, আর দিয়ে দিলাম আস্ত কয়েক ফালি কাঁচামরিচ। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিলাম। আর এটাকে আমি পরিবেশন করব পরোটা দিয়ে। অবশ্যই পরোটা দিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে নান রুটি বা তন্দুর রুটি দিয়েও খেতে পারেন। এটা সকালের নাস্তার সাথে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি বেশ অনেকগুলো পরোটা বানিয়েছি, সেটি শেয়ার করা আমার সম্ভব হয়নি যেহেতু সকালের আইটেম, তাই বেশ একটা পরোটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম দেখানোর জন্য। দেখো, আর একটু খেয়ে দেখাচ্ছি কতটা খাবার মজা হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো মনে হয় বা সহজ মনে হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সকালের নাস্তা হিসেবে। আর আমার চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।